যশোরে ছাত্রলীগ নেতা সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি তার স্ত্রী সন্তানকে শেষবারের মতো দেখার জন্য। সরকার অমানবিক কাজ করেছে। তেমনি করে সরকার কিছু মানবিকতাও দেখিয়েছে, তাকে শেষ দেখা করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। ওইটা যেমন সমালোচনার দাবি রাখে, এটাও কিছুটা প্রশংসার দাবি রাখে। দেখেন, বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এই জন্যই যে সাদ্দাম জেলে আছেন। বিষয়টা আলোচনা হচ্ছে এইভাবে যে তিনি জেলে থাকার কারণে তার স্ত্রী এই ডিপ্রেশন না নিতে পারে, তার সন্তানকে হত্যা করে তিনি আত্মহত্যা করেছেন। সেজন্য বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে। অনেকেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছেন অনেকভাবে, কেউ থ্রেড দিচ্ছেন এই দিন নয় আরও দিন আছে, কেউ বলছেন এটা দেখে নেওয়া হবে, এটা কেমন বাংলাদেশ। দেখেন, প্যারোলে মুক্তি দেওয়াটা বা প্যারোলে কাউকে যদি কিছু সময়ের জন্য মুক্তি দিতে হয় বা দেয়, এটা আসলে সম্পূর্ণই মানবিকতার ব্যাপার। এটা মানে দিতেই হবে, এরকম বাধ্যবাধকতা নেই। কাউকে যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে অনেক রিজন থাকতে পারে। আমরা পিছনেও অনেক দেখেছি যে হয়তোবা অনেক থ্রেটের কারণে কাউকে দেওয়া যায়নি। তারপরও এটুকু প্রশংসার দাবি রাখে যে তারা অন্তত শেষ দেখাটার করে দিয়েছে। আর অনেকে যদি এইভাবে বলার চেষ্টা করেন যে সাদ্দামকে জেলে থাকার কারণে সরকার অপরাধী এটার জন্য, যে সে জেলে সেজন্য তার স্ত্রী সন্তান আত্মহত্যা করেছে, সেজন্য সরকার অপরাধী, তাহলে এটা আমি অন্তত মেনে নিব না। কারণ হচ্ছে দেশে এরকম আরও আমি ধরে নিলাম যে সাদ্দাম কিছু সময়ের জন্য ধরে নিলাম যে সাদ্দাম এইসব খুন খারাপি বা কোনো তার বিরুদ্ধে মামলাগুলো ভ্যালিড না, তার মানে স্ত্রী সন্তান এটা নিতে পারেনি। যদি এরকম যদি মানে একজন শীর্ষ সন্ত্রাসীর স্ত্রীও যদি বা তার মা তার বাবাও যদি এরকম করে আত্মহত্যা করে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তার ভাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তাইলে এটা কি ভ্যালিড হবে? এটা কি সরকারের দায়? তাহলে তো কোনো জেলখানা রাখার দরকার ছিল না ভাই। যে যদি একজনকে ধরে নিয়ে গেলেই, একজনকে জেলে নিয়ে গেলেই যদি হয় এরকম একজন আত্মহত্যা করলে দেন সরকারের দোষ হয়ে যায়, ঠিক আছে? তাহলে তো দেশে কোনো মানে আইন প্রশাসন বা থাকার প্রয়োজন নাই, জেলখানা থাকার প্রয়োজন নাই।